আজকে তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি টপিক আলোচনা করব। সেটা হলো MDMS অর্থাৎ মিড ডে মিল স্কিম, যাকে বাংলায় বলা হয় মধ্যাহ্ন ভোজ অর্থাৎ দুপুরের খাবারের আয়োজনের প্রকল্প। এটা নিয়ে এখান থেকে অনেক রকম প্রশ্ন আসতে পারে, বিভ্রান্ত হয়ে যায় সবাই। তাই আমি সমস্ত কিছু ডিটেলস কোশ্চেন যেগুলো হয় সেগুলো সমস্ত কিছুকে আমি রেডি করে একটা ভিডিওর আকারে প্রকাশ করলাম। আশা করা যায় এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখবে, খাতায় নোট ডাউন করে নেবে এবং অনেক গুরুত্বপূর্ণ ডাটা দেওয়া থাকবে, সেগুলো খাতার মধ্যে নোট ডাউন করে নেবে। এখান থেকেই আসবে প্রশ্ন, এর বাইরে আশা করা যে আসবে না। এবং মিড ডে মিল থেকে বিগত সময়, আমাদের সময় কিংবা আমাদের আগেও যাদেরই ইন্টারভিউ হয়েছিল তাদেরকে প্রায় 90% ছেলেমেয়েকেই কিন্তু মিড ডে মিল সংক্রান্ত কোনো না কোনো প্রশ্ন ধরেছে। তাই চলো আজকে মিড ডে মিল সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা করা যায়। কোশ্চেন তৈরি করে দেবো, সেখান থেকে ভালো করে পড়বে, যে প্রশ্নই আসবে তুমি পারবে। আর তোমাদের পড়াশোনা কেমন চলছে অবশ্যই জানাবে। মিড ডে মিল সম্পর্কে প্রথম প্রশ্ন যেটা হয় যে মিড ডে মিল কি, বা মিড ডে মিল আসলে কি বলুন, বা আপনার মিড ডে মিল সম্পর্কে কি কোনো ধারণা আছে? এটা হলো প্রথম প্রশ্ন। তথ্যটি এরকম হবে, ভারত সরকার কর্তৃক বা দ্বারা সমগ্র দেশ জুড়ে সমস্ত স্কুলগুলিতে, অর্থাৎ সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা লক্ষ্যে বিনামূল্যে যে দুপুরের খাবারের আয়োজন করার প্রকল্প, সেটিকে বলা হয় MDS অর্থাৎ মিড ডে মিল প্রকল্প। এখানে একটি কথা মাথায় রাখবে, বিভিন্ন বই কিংবা অফিসিয়ালি ভাবে কিন্তু দেখাবে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, কিন্তু বর্তমানে মিড ডে মিল প্রকল্প প্রি প্রাইমারি স্টুডেন্ট অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষার্থীদেরকেও কিন্তু দেওয়া হয়। মাথায় রাখবে এটা। আমার দুই প্রশ্ন, মিড ডে মিল প্রকল্পের উদ্দেশ্য কি, কেন করা হয়েছিল মিড ডে মিল প্রকল্প, এর প্রধান উদ্দেশ্যগুলো বলো। তোমরা অনেকগুলো উদ্দেশ্য থাকলেও তোমরা কিন্তু তিনটি মেন উদ্দেশ্যকে তুলে ধরবে। এক নাম্বার, সমগ্র বা সমস্ত শিক্ষার্থীদের পুষ্টি ও ক্ষুধা নিবারণের বা নিবৃত্তির সুব্যবস্থা করা। দুই নম্বর শিক্ষার্থীদেরকে বিদ্যালয়মুখী করা, অর্থাৎ স্কুল ছুট কমানোর, এটা কিন্তু আরেকটা মাধ্যম স্কুল ছুট কমানোর। নাম্বার 3 লিখবে সামাজিক সমতা ফিরিয়ে আনা বা সামাজিক সমতা বজায় রাখা। কারণ দেখো, একটা মিড ডে মিলে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি, সে ভালো ফ্যামিলির হতে পারে, বড়লোক ফ্যামিলি হতে পারে, গরিব ফ্যামিলি হতে পারে, সবাইকে সেম খাবার সিমিলার ভাবে কিন্তু এক জায়গায় বসে খাওয়ানো হয়। তাই সামাজিক সমতা। পরে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এবং সবাই কিন্তু এখানে কনফিউশন হয়ে যায় যে মিড ডে মিল কবে চালু হয়েছিল। এটা যে মিড ডে মিলের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সময় দেওয়া আছে, সাল দেওয়া আছে, আসলে কবে চালু হয়েছিল এই বিষয়টা আমি সুন্দরভাবে তোমাদের কনসেপ্ট তৈরি করে দিচ্ছি। সাল 1925 সাল, তখন কিন্তু এই জিনিসটা হচ্ছে মিড ডে মিল, মানে তখন এই নামটা ছিল না। তখন কি হয়েছিল যে একটা ছাত্রদেরকে কিন্তু কি আসছে, একটা লং টাইম স্কুলে আসছে, দুপুরে খাবার দেওয়া যেতে পারে, এই নিয়ে একটা মাথায় এসেছিল, মানে ধারণার সূত্রপাত হয়েছিল কিন্তু প্রথম 1925 সালে। এখন এখনো পর্যন্ত অফিসিয়ালি সিল পড়েনি, যখন অফিসিয়ালি সিল পড়বে সেটাই হবে কিন্তু সাল, যে কবে মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল। তাহলে 1925 সালে কিন্তু মিড ডে মিল এই জাতীয় ধারণার কিন্তু একটা মানুষের মধ্যে বা গভর্নমেন্টের মধ্যে কিন্তু মাথার মধ্যে আসে কোনো। এবং তারপর 1950-51 সালে তামিলনাড়ু রাজ্যে এবং মাদ্রাজ মিউনিসিপাল কর্পোরেশনে কিন্তু এই ধরনের প্রকল্প বা খাবারের আয়োজনের কিন্তু একটা কি করে, তারা সূচনা করে। দেখো, এটা কিন্তু তারা স্টেট ভিত্তিক পার্সোনাল ভাবে প্রয়োজন মনে করেছিল বলে করেছিল, কোনো এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি সিল পড়েনি। তাহলে কি হলো, 1925 সালে ধারণার সূত্রপাত হলো 1950-51 সাল নাগাদ তামিলনাড়ুতে এবং মাদ্রাজ মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে কিন্তু এরা শুরু করে, ঠিক আছে। কিন্তু তার পরবর্তীকালে ভারতে মিড ডে মিল প্রকল্প অফিসিয়ালি ভাবে চালু হয় 1995 সালের 15ই আগস্ট। এটা কিন্তু ভারতে অফিসিয়ালি ভাবে অর্থাৎ সরকারি ভাবে কিন্তু চালু হয়। কিন্তু মনে রাখবে, সেই সময় কিন্তু এটার নাম মিড ডে মিল প্রকল্প কিংবা MDMS ছিল না। সেই সময় এই প্রকল্পটা কিন্তু অন্য একটা নাম ছিল। সেটা কি? পূর্বে মিড ডে মিল প্রকল্পের যে নামটি ছিল, তখন মিড ডে মিল প্রকল্পের নাম ছিল না, তখন ছিল যে নামটা, সেটা হলো NSPE, আসলে ন্যাশনাল প্রোগ্রাম টু নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন। এখানে টু হবে, ফর হবে না, অর্থাৎ যার বাংলা নাম হচ্ছে, অর্থাৎ অর্থ ছিল প্রাইমারি শিক্ষায় পুষ্টি সহায়তায় জাতীয় কর্মসূচি। এরপর মনে রাখবে 2007 সালের অক্টোবর মাসে এই প্রকল্পের নাম পরিবর্তন হয়ে মিড ডে মিল প্রকল্প
কর্মসূচিতে পরিণত হয়। নাম পরিবর্তন হয়ে কবে হয়েছিল? ২০০৭ সালের অক্টোবর মাসে। শর্টলি যদি বলা হয় বা কিভাবে মনে রাখবে, ১৯২৫ সালে এই ধারণা মাথায় এসেছিল। ১৯৫০-৫১ সালে মাদ্রাজ এবং তামিলনাড়ু যদি বলা হয় যে কোন রাজ্য প্রথম চালু করেছিল, অবশ্যই তামিলনাড়ুটা লিখবে, তামিলনাড়ু হবে। ঠিক আছে, তামিলনাড়ু শুরু করে এবং ১৯৯৫ সালের ১৫ই আগস্ট এখানে কিন্তু অফিসিয়ালিভাবে কিন্তু মিড ডে মিলটা কিন্তু চালু হয়েছিল, ডিক্লেয়ার হয়েছিল, কিন্তু স্ট্যাম্প পড়েছিল। ২০০৭ সালে এর নাম পরিবর্তন হয়েছিল, ২০০৮ সালে এর কিন্তু ব্যাপক বিস্তার ঘটেছিল। তারপর প্রশ্ন, মিড ডে মিল প্রকল্প চালুর সময়, যে সময় ভারতে অফিসিয়ালিভাবে ১৯৯৫ সালে চালু হয়েছিল, সেই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। সেই সময় অর্থাৎ ১৯৯৫ সালে যখন চালু হয়েছিল মিড ডে মিলটা, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যে মিড ডে মিল প্রকল্পটি তাহলে পশ্চিমবঙ্গে কবে চালু হয়েছিল? উত্তরটি হবে ২০০৩ সালে। পশ্চিমবঙ্গে চালু হয়েছিল ২০০৩ সালে, এবং সেই সময় যখন পশ্চিমবঙ্গে চালু হয়েছিল, সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, অর্থাৎ বুদ্ধদেব বাবু ছিলেন সেই সময় প্রধানমন্ত্রী যখন চালু হয়েছিল পশ্চিমবঙ্গে। আর যখন ভারতবর্ষে চালু হয়েছিল, সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের সিদ্ধার্থ শঙ্কর। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেগুলো প্রায় জিজ্ঞেস করেছিল, এখানে আমার দুটো বন্ধুকে জিজ্ঞেস করেছিল যে মিড ডে মিল প্রকল্পের জনক কাকে বলবেন আপনি? মিড ডে মিল প্রকল্পের জনক কাকে বলা হয়? উত্তরটি হবে টি কামরাজ। ইনি ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন টি কামরাজ। তাকে বলা হয় মিড ডে মিল প্রকল্পের সৃষ্টির জনক। ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন হচ্ছে, মিড ডে মিল প্রকল্পের বর্তমান কি নাম বা বর্তমান কোন নামের আওতায় রাখা হয়? উত্তর হবে পিএম পোষণ। অর্থাৎ বর্তমানে মিড ডে মিল প্রকল্পটি পিএম পোষণ নামে পরিচিত। ইম্পর্টেন্ট খুব। পরের প্রশ্ন, মিড ডে মিল প্রকল্পের জন্য যে একটা ব্যয় বা অর্থাৎ খরচ, সেটা কি কেন্দ্র একা করে নাকি রাজ্য একা করে? এটা আসতে পারে প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, জানা দরকার। দেখো, এটা কিন্তু দুইজন, অর্থাৎ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যুগ্মভাবে মিলিতভাবে কিন্তু এর জন্য খরচটা চালায়। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু 50-50 না, এক্ষেত্রে কি হলো, 60% কেন্দ্র দেয় এবং 40% দেয় রাজ্য। অর্থাৎ একটা স্টুডেন্টে যদি মাথাপিছু ধরা হয়, সেই মাথাপিছু খরচের 60% দেবে কেন্দ্র, 40% দেবে রাজ্য। খুব ইম্পর্টেন্ট আর একটা জিনিস হচ্ছে, মনে রাখবে, নোট ডাউন করে নেবে, সেটা হচ্ছে মিড ডে মিল প্রকল্পের জন্য 450 ক্যালোরি এবং 12 গ্রাম প্রোটিন সরবরাহের উদ্দেশ্যে ক্লাস 1 to 5 পর্যন্ত ছাত্রছাত্রীদের দুপুরের খাবারের আয়োজন করা হয়। এটা হলো প্রাইমারি। উচ্চ প্রাথমিক অর্থাৎ আপার প্রাইমারির জন্য কি হবে, 700 ক্যালোরি এবং 20 গ্রাম প্রোটিন সরবরাহ করা হয়। একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিসে, সেটা হলো মিড ডে মিলের জন্য খরচের পরিমাণ কত, অর্থাৎ মাথাপিছু কত রকম খরচ করা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, একদম খুব ভালো করে পড়ে। ছাত্রছাত্রীদের জন্য মাথাপিছু 6 টাকা 19 পয়সা খরচ নির্ধারিত হয়, অর্থাৎ প্রদান করা হয়। ক্ষেত্রে যদি হিসাব করা যায় 60 or 40%, যেহেতু সেন্ট্রাল দেয় 60% এবং রাজ্য দেয়, স্টেট দেয় 40%, তাহলে কিন্তু হবে যে 6 টাকা 19 পয়সার মধ্যে 3 টাকা 71 পয়সা দেয় কিন্তু আমাদের রাজ্য দেয় 2 টাকা 48 পয়সা। এই যে হিসাবটা দিলাম, সেটা আমি যে সময় প্রিপারেশন নিয়েছিলাম সেই সময়কার অফিসিয়ালি ভাবে কিন্তু আমি প্রিপারেশনের সময় মাথায় ছিল এটাই। কিন্তু আমি কালকে আমার স্কুলের হেডমাস্টার মশাইকে স্কুলের গ্রুপে কিন্তু পাঠালাম, সেখানে কিন্তু আমি যতটুকু জানলাম সে হয়তো একটু বেড়েছে। সেটা হচ্ছে 6 টাকা 78 পয়সা পার হেড একটা স্টুডেন্টের মাথাপিছু খরচ। তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় 6 টাকা 19 পয়সা বলবে, সেখানে যদি বলে ঠিক আছে, যদি বলে খুব ভালো, যদি বলে যে না ঠিকঠাক কি করে, তখন বলবে যে আমাদের স্যারের কাছ থেকে জেনেছি যে বর্তমানে একটু বাড়ানো হয়েছে, 6 টাকা 78 পয়সা হয়েছে। যদি বলে তবে অ্যাড করবে। এই প্রশ্নটা সাধারণত অফিসিয়ালি কোনো প্রশ্ন নেই, আসে না, এবং ফিক্সড এর কোনো উত্তর নেই। তবে আমি স্কুলের গ্রুপে কিন্তু থেকে আমি সংগ্রহ করেছি, আমাদের স্কুলের গ্রুপে আমার হেডমাস্টার মশাইয়ের কাছ থেকে আমি নিয়েছি। সেটা হচ্ছে এই যে মিড ডে মিলের জন্য রুটিনটা কেমন হয়। দেখো, এটা কোনো ফিক্সড না, যে কোনো স্কুল যেভাবে করে, তার যে বরাদ্দ টাকা আছে তার ক্রাইটেরিয়ার মধ্যে যেরকম সে পারে সেরকম হয়। ঠিক আছে, এক্ষেত্রে যদি ধরা হয় আমাদের স্কুল মিড ডে মিলের জন্য আমাদের স্কুল যেটা সরবরাহ করে সেটা হচ্ছে 2 দিন ভেজিটেবল অর্থাৎ সবজির ব্যবস্থা করে, 1 দিন ডিম, 1 দিন সোয়াবিন এবং 1 দিন আলু কারি। লাস্ট একটা প্রশ্ন হচ্ছে, আপনি মিড ডে মিলকে কতটা সমর্থন করেন? আপনি কি মনে করেন যে মিড ডে মিল প্রকল্পটা ভালো কিংবা এটা উপকারী? আসতেই পারে, প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনার তাৎক্ষণিক বুদ্ধির একটা পরীক্ষা। উত্তরটি এরকম দেবে যে অবশ্যই আমি স্যার
মিড ডে মিল প্রকল্পকে সম্পূর্ণভাবে সমর্থন করি। একটা কথা মাথায় রাখবে যে সরকারি প্রকল্প যেগুলোই আছে না কেন সেখানে কিন্তু তুমি না বলবে না বা নেগেটিভ কিছু বলবে না, ঠিক আছে? কারণ এর ফলে কিন্তু ক্রস টাইপের কোশ্চেন হয়ে যেতে পারে। তো বলবে এটাকে সম্পূর্ণভাবে আমি সমর্থন করি, কারণ আমাদের এই গোটা ভারতবর্ষের অনেক ব্যক্তি, অনেক ছাত্রছাত্রী আছে, অনেক পরিবার আছে, তারা দারিদ্র্যসীমার অনেক নিচে বসবাস করে। তাদের কাছে এই দুপুরের আয়োজনের খাবারটা অনেক বেশি তাদের কাছে উপহার। এবং যেহেতু এই মিড ডে মিল প্রকল্পের খাবারগুলো মানের দিক থেকে ভালো এবং স্বাস্থ্য সচেতনতার দিকে নজর রেখে কিন্তু তৈরি করা হয়, তাই এই খাবারের যদি চাল প্রকল্পটা চালু থাকে তাহলে একটা ছাত্রছাত্রীর মনে যেমন স্কুলের প্রতি আগ্রহ বাড়বে, তাদের মধ্যে সমতা বজায় থাকবে, তেমনি তাদের মধ্যে কিন্তু একটা ক্ষুধা নিবৃত্তির যে একটা উপায় সেটা বজায় থাকবে এবং তাদের স্বাস্থ্য ও পুষ্টির ব্যাপারটি সুস্থির থাকবে।